নবীজি ওগো নবীজি ওগো মায়ার নবীজি গাছের ডালের পাখি যদি মোরা হইতাম উড়ে উড়ে রওজা জিয়ারত করিতাম আল্লাহুম্মা সাল্লি মনিটরে একটু সাউন্ড দেন মনিটরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দুরূদ শরীফ পড়তে করে চলবে। শুধু তাই না যারা হারাম পরের হক মাইরা খায় আজকের ওয়াজটা যে তাদের উপরে চলবে। কারণ কি, যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় আপনারা বলবেন হুজুর এই সুদখোরগুলো আমাদের সমাজকে নষ্ট করে দিয়েছে, এই ঘুষখোরগুলো আমাদের সমাজকে নষ্ট করে দিয়েছে। শুধু সমাজকে নষ্ট করে দেয় না, এলাকাতে এমন ভাবে সুদের টাকা লাগায়, বহু মানুষ আছে সুদের টাকা পরিশোধ করতে যায় বাপের দিনা ভিটা পর্যন্ত বিক্রি করা লাগে। সুদের টাকা পরিশোধ করতে যায় কিস্তি তুলা নিজের সংসারের সব খরচ ব্যয় করে দেওয়া লাগে। এমন অনেক মানুষকে দেখা যায় 1 লাখ টাকা এই এলাকা থেকে বাৎসরিক 30,000 টাকা করে সুদের টাকা করে খায়। আপনারা বলেন এমন সুদখোর সমাজে আছে না নাই? শুধু আছে বললেই চলবে না। আগে এলাকাতে বেড়া মানুষের সুদ খাইতো, এখন কিন্তু বাড়ি বাড়ি মহিলারাও সুদের টাকা লাগায়। এরা কি একটাবার মরার কথা চিন্তা করে না? আবার শুধু মহিলারা সুদের টাকা লাগায় না, কবর লইয়া দেখা যায় এলাকাতে মানুষ সুদখোর বলবে। এই জন্য ব্যাংক থেকে এলাকার জায়গা জমি বিক্রি কইরা ব্যাংকের মধ্যে এফডিআর নাম দিয়া 10 বছর 15 বছরের জন্য 10 লাখ 20 লাখ টাকা রাখা দেয়। দোকানে যদি জিজ্ঞাসা করে কাকা কোনো কাজ কাম করেন না, চলেন কেমনে, এবারে কয় আল্লাহ সালাই কিন্তু ব্যাংকের থেকে সুদের টাকা তুলে খায়। আপনারা বলেন এমন ন্যাশনাল সুদখোর সমাজের মধ্যে আছে না নাই? আরেকটা সুদ আপনার বউ আপনার বইলা খাওয়াই, বলে হুজুর বলেন কি? বলে হ্যাঁ, দেখবেন আপনার স্ত্রী আপনারে কত সুন্দর কানে কানে বলে তুমি যে যা কামাই করো সব খরচ করে ফেলো, আমরা ছেলে মেয়ের একটা ভবিষ্যৎ আছে, আসুন আমরা ব্যাংকের মধ্যে একটা ডিপিএস করি। 3.5 লাখ 5 লাখ 7 লাখ টাকা রাখলে এটার ডাবল বছর অথবা 3 বছর 4 বছর পরে ডাবল হিসেবে ফেরত দিবে। এমন ডিপিএস এর নাম দিয়া সুদের টাকা খায় সমাজে এমন পুরুষ মহিলাও আছে না নাই? আমি আপনাদের সবার কাছে আবদার জানাই, এ প্রিয় মুসলমান, আল্লাহর নবী তিরমিজির একটা হাদিসে মুবারাকা যখন আমাদেরকে কুমিল্লা আলিয়া মাদ্রাসার মধ্যে পড়াইতেছিল কামেল 2য় বর্ষে, আমাদের হুজুর বলতেছে বাবা হারাম যারা খায়, সুদের টাকা যারা খায়, মানুষের টাকা মেরে খায় যারা, এদের ব্যাপারে আল্লাহর নবী একটা হাদিসে মুবারাকা বলছেন বড় সত্যভাবে। এই হাদিসটা হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। এই হাদিসটা হযরত সিদ্দিক আকবরের জবান মোবারক থেকে শুনেছেন। এই হাদিসটা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসটা হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 জন সাহাবায়ে কেরাম এবং 4 জন হাদিস বিশারদ একসাথে বর্ণনা করেছেন। নবী আমার বলেন উম্মত, আমি নবী যখন মেরাজের মধ্যে গমন করলাম, মেরাজ থেকে আসার পর আমি আমার সাহাবায়ে কেরামের কাছে উক্তি প্রকাশ করলাম, ও আমার সাহাবায়ে কেরাম, আমি নবী যখন মেরাজে গেলাম আমার আল্লাহ তাআলা আমি নবীর 2টা নিদর্শন দেখাইছে গো ইয়া রাসূলুল্লাহ। কোন 2টা নিদর্শন দেখাইছে? বলে একটা নিদর্শনের নাম হলো জান্নাত, আর একটা নিদর্শনের নাম হলো জাহান্নাম। আমি নবী জাহান্নামের মধ্যে এক প্রকারের মানুষ দেখছিলাম, সেই মানুষগুলাকে দেখতে কাল বই উঠিনে তাদের পেটটা একটা ঘরের মতো দেখা যায়। ও গো মায়ার নবী গো, ও মায়ার নবী আর কারা? পরে যারা সমাজে টাকা দিয়া টাকা বাড়াইছে, এক কথায় বর্তমান সমাজের যারা সুদখোর, আল্লাহর নবীকে আমি দেখলাম তাদের পেটগুলা কাল বই উঠিনে একটা ঘরের মতো। শুধু ঘরের মতো না, আমি নবী তাকে দেখলাম এদের পেটের মধ্যে হলুদ রঙের একটা লম্বা সাপ 2 শিংওয়ালা এদের কলিজার মধ্যে আঘাত করতেছে। ও মায়ার নবী গো, এমন সাপ যদি দংশন করে একটা মানুষ কি কষ্ট পায় না? একটা মানুষ কি আঘাতপ্রাপ্ত হয় না? নবী আমার জানিয়ে দেয় শুধু আঘাতপ্রাপ্ত হয় না, এই মানুষগুলা সমাজের মধ্যে কীট পতঙ্গ হয়ে পাইচা থাকে। মরার সময় এদের কোনো দাম নাই, কবরে কোনো দাম নাই, হাসরে কোনো দাম নাই, মিজানে কোনো দাম নাই, ফুলসেরাতে কোনো দাম নাই। আবার আমাদের সমাজের মানুষ এই সুদখোর ঘুষখোর গুলারে দুইটা মসজিদের সভাপতিও বানায়া দেয়।
কথা কন্যা আছে না নাই? আমাদের সমাজের মানুষ এই সুৎকুর ঘুষখোর গুলারে দইরা নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়া দেয়, এলাকার সর্দার মাতাব্বরির দায়িত্ব আমাদের সমাজের মানুষ এগুলারে দিয়া দেয়। কথা কন্যা ঠিক কিনা? আরে এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। ওরে সুদে গোসে জীবন কাটে, কপালে তার দাগ, মক্কাতে যায় হজ করিতে, নামের আগে লাগায় হাজি সাহেব। ওরে সুদে গোসে জীবন কাটে, কপালে তার দাগ, মক্কাতে যায় হজ করিতে, নামের আগে লাগায় হাজি সাহেব। চা দোকানে বৈশা হাজি, টেলিভিশন চায়, হায়রে চা দোকানে বৈশা হাজি, টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি লড়ায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। আপনারা বলেন সুদের টাকা দিয়া বড় বিল্ডিং বানাইছে, সুদের টাকা দিয়া সুন্দর করে চলে, এমন হারামখোর লম্বা লম্বা কথা সমাজের মধ্যে বলে, এমন হারামখোর সমাজের মধ্যে আছে না নাই? অভাব নাই মুসলমান, শুনো, এই হারাম যারা খায়, পরের হক যারা লুণ্ঠন করে খায়, মানুষের উপর জুলুম করে যারা খায়, অত্যাচার করে যারা খায়, আল্লাহর নবী কয় এটা কিয়ামতের আলামত রে, কিয়ামতের আলামত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে তাদের ব্যাপারে কি আল্লাহ তাআলা কোনো ইঙ্গিত করেন নাই কুরআনুল কারীমে? আল্লাহ কুরআনুল কারীমে জানায়া দেয়, বান্দা ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ জানায়া দেয়, বান্দা ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হয়ো না, কাল্লাযিনা যাহারা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, যারা নিজের কথা ভুলে গেছে, আমি আল্লাহ তাদেরকে ভুলে রাখছি, উলাইকা হুমুল ফাসিকুন, এরা আর কেউ না, এরা হলো ফাসিক। ইয়া রাসূলুল্লাহ, এরা কারা, এদের পরিচয়টা আপনি দেন না গো নবী, আপনি তো ফাসিক বলেই আল্লাহর কোরআন থেকে জানায়া দিলেন, কিন্তু নবী আমার জানায়া দেয়, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে, বলে আল্লাহর হাবিব ওই ব্যক্তিগুলোর কথা কোরআনুল কারীমের আয়াত ইঙ্গিত করেছে, এরা আর কেউ না, যারা গুনাহ করতে 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 এদের জীবনটা গুনার সাগরের মধ্যে ভাসায়া দেয়, এরা দুনিয়ার চিন্তা করতে করতে আখিরাতের কথা ভুলে যায়, এরা দুনিয়ার চিন্তা করতে করতে কবরের কথা ভুলে যায়, এরা দুনিয়ার চিন্তা করতে করতে হাসর মিজান ফুলসিরাতের কথা ভুলে যায়। ওগো নবী, আপনি তাদের পরিচয় দেন না। নবী আমার আল্লাহর কোরআন থেকে আবার জানায়া দেয় সাহাবায়ে কেরামের কাছে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নবী আমার জানায়া দেয় আল্লাহর কোরআন থেকে, নবী বলেন নিশ্চয় যারা কুফরি করে এবং আহলি কিতাবের অন্তর্ভুক্ত এবং মুশরিক শিরিক করে, এই তিন প্রকার ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাইরেক্ট জাহান্নামের খবর দিয়েছে। শুধু জাহান্নামের খবর না, উলাইকা হুম শাররুল বারিয়া বলে আল্লাহ তাআলা এদেরকে দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষের সাথে তুলনা করেছে। ও হুজুর, আপনি একটা বার জানায়া দেন না, আল্লাহ তো কাফেরের কথা বলেছে, আল্লাহ তো আহলে কিতাবের কথা বলেছে, আল্লাহ তো মুশরিকের কথা বলেছে, তাহলে আল্লাহ তাআলা তো এখানে গুনাহগারের কথা বলে নাই। মুসলমান, নামাজ ছেড়ে দাও এক ওয়াক্ত, নামাজ ছেড়ে দাও দুই ওয়াক্ত, এমন ভাবে ছাড়তে ছাড়তে তোমার ছোট ছোট গুনাহগুলা তোমার কখন কুফরি করে কাফের পর্যন্ত বানায় দেয়, তুমি একটা বারো চিন্তা করো না। কারণ যখন কোনো মানুষ ছোট ছোট গুনাহগুলা করে, গুনাহগুলা করার কারণে ওই মানুষটা প্রথমে ডাইরেক্ট কাফের হয়ে যায় না, ওই মানুষটার ভিতরে সর্বপ্রথম জিন্দেগি ভাব চলে আসে, জিন্দেগ থেকে বান্দা আস্তে আস্তে করে ফাসিকে রূপান্তর হয়ে যায়। আর যখন বান্দা ফাসিক হয়ে যায়, তখন বান্দা গুনার প্রতি একবার উদাসীন হয়ে যায়, বারবার বারবার গুনাহ করে, বারবার নামাজ ছেড়ে দেয়, বারবার মিথ্যা কথা বলে, বারবার গালি দেয়, বারবার মানুষের উপর জুলুম করে, বারবার মানুষের উপর অত্যাচার করে। যখন মানুষগুলা জুলুম অত্যাচার গুনাহ বেনামাজি হারামখোর হয়ে যায়, ওই মানুষটার ভিতরে নেফাকি চলে আসে। ওই নেফাকির কারণে বান্দা গুনাহ করতে কোনো দ্বিধা করে না, একটা মানুষকে হত্যা করতে কোনো দ্বিধাবোধ করে না, মানুষের উপর
অন্যায় করতে কোনো দ্বিধাবোধ করে না, জুলুম করতে কোনো দ্বিধাবোধ করে না। যখন বান্দার ভিতরে নেফাকিটা এমন ভাবে বান্দাকে পাকড়াও করে, বান্দাকে ধরে ফেলে, বান্দা কাফের কখন হয়ে গেছে বান্দা তখন তার হিসাব দিতে পারে না। বান্দা তার নিজের কথা ভুলে যায়, আল্লাহ তাদেরকে বুলায়া দুনিয়াতে বাঁচায় রাখে। অনেক মানুষ তো প্রশ্ন করে, হুজুর যারা কাফের, যারা হারাম খায়, যারা পরের হক খায়, আমরা দেখতে পাই এরা খুব ভালো চলে, কিন্তু আমি নামাজ পড়ি আল্লাহ আমারে বালা রাখে না, আমি রোজা রাখি আল্লাহ আমারে বালা রাখে না। মনে রাখতে হবে এই দুনিয়াটা মুমিনের জন্য একবার একটা শস্য ক্ষেত্র। মুমিন বান্দা কষ্ট পাবে, আঘাতপ্রাপ্ত হবে, মুমিন বান্দা অভাবে থাকবে, অনটনের মধ্যে থাকবে, অত্যাচারের শিকার হবে। কিন্তু যারা দুনিয়ার জমিনের মধ্যে কাফের, মুশরিক, বেঈমান, মুরতাদ হয়ে থাকবে, জিন্দিক হয়ে থাকবে, ফাসিক হয়ে থাকবে, এরা জুলুমের শিকার হওয়া লাগবে না। দেখবেন এরা হারাম খায়ও সুন্দরভাবে চলাফেরা করবে। প্রিয় মুসলমান, এ বাতাবাড়ি এলাকার পর্দার অন্তরালের মা, ওয়াজ শুধু পুরুষদের জন্য না, আমি আমার মাদের জন্য আমার ওয়াজটা করতেছি। মা তুমি বেপরদা চইলো না, হারাম খায়ও না, পরের বাড়িতে যা যা নিজের চেহারা দেখে দেখে গুইরো না, বেপরদা বেহায়াপনায় লিপ্ত হয় না, পাতলা কাপড় পইরা শরীরের দেহটারে মানুষের সামনে প্রদর্শন করো না। মনে রাখতে হবে এ বাতাবাড়িয়ার মানুষ, এই কাজগুলা তোমার জাহান্নামী বানায়া দিবে। হুজুর এই জাহান্নামী মানুষ যারা, বদকার মানুষ যারা, বেঈমান মানুষ যারা, হারামখোর মানুষ যারা, এরা তো মারা যাবে। মারা যাওয়ার পর আল্লাহ তাআলা এদেরকে কেমন যন্ত্রণা দেয়, শাস্তির আন্ডারে নিয়ে যাবে। নবী আমার বলে কবরের পরে হাসর, হাসরের পরে মিজান, মিজানের পরে ফুলসিরাত, এরপরে না জান্নাত আর জাহান্নাম। জানো দুনিয়ার বান্দারা, জানো একটা বান্দারে আমার আল্লাহ তাআলা, ওই বান্দা যদি জান্নাতি আর জাহান্নামী হয়, বান্দার জান্নাতি আর জাহান্নামী এই দুইটা বাপ কিন্তু আল্লাহ বান্দারে দুনিয়াতে প্রদর্শন করে নিবে। একটা মানুষ ইন্তেকাল করার পরে জান্নাতে গেল না জাহান্নামে গেল, এই মানুষটাকে চিনার জন্য আপনি দুনিয়াতে তো কোনো চেষ্টা করা লাগবে না, বান্দার মরণই বলে দিবে বান্দাটা কি জান্নাতি না জাহান্নামী। বান্দার ইন্তেকালের সময়টা সাকরাতুল মউতের বিছানায় বলে দিবে বান্দাটা জান্নাতি না জাহান্নামী। ওয়াজ মাহফিলে বইসা ওয়াজ শুনতেছেন, কথা সত্য, কিন্তু কালকে ফজরের নামাজ পড়বেন কিনা এটার গ্যারান্টি কিন্তু দিতে পারবেন না। ওয়াজ মাহফিলে বইসা ওয়াজ মাহফিল শুনতেছেন, কথা সত্য, আগামী কালকে থেকে মিথ্যা বলা বন্ধ করবেন কিনা এটার গ্যারান্টি দিতে পারবেন না। ওয়াজ মাহফিলে বসে ওয়াজ মাহফিল শুনবেন, কথা সত্য, আগামী কালকে থেকে পরনিন্দা করা, মানুষকে হিংসা করা, মানুষকে ধোঁকা দেওয়া, মানুষের সম্পদ লুণ্ঠন করা বন্ধ করতে পারবেন কিনা, এ চোখ দিয়া জিনা করবে করা বন্ধ করতে পারবেন কিনা, মুখ দিয়া জিনা করবেন কিনা বন্ধ করতে পারবেন কিনা এটার গ্যারান্টি দিতে পারবেন না। তবে আপনি ওয়াজ মাহফিলে বইসা শুধু আপনার নিজের কানকে শান্তি করা, এটা যেন আপনার মুখ্য বিষয় না হয়। মনে রাখবেন, শোনার পর যদি আমল না করেন আপনি এর চাইতে বেশি আরো গুনাহগার হয়ে যাবে। শুধু গুনাহগার হবেন না, ময়দানে মাশরে আপনার এই কানগুলাকে গরম সীসা দ্বারা ঢালাই করে দেওয়া হবে। হুজুর বলেন কি বলে? হ্যাঁ। এবার আপনারা বলেন, আমরা ওয়াজ কি শুধু শুনলেই চলবে না, আমলও করা লাগবে? সবাই তো জবাব দেয় না। শুনলেই চলবে না, আমলে বাস্তবায়ন করা লাগবে? আমলে বাস্তবায়ন করলে আগামীকালকে থেকে কি নামাজ চলবে না বন্ধ হবে? সুদ কি খাইবো না বন্ধ করব? বলে হুজুর সুদের ওয়াজ এলাকার মসজিদের ইমাম সাহেব যে পরিমাণ করে, যদি সুদের ওয়াজ ইমাম সাহেব করতে 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 অবস্থাতে এমনি টাইট যে হুজুর খালি একই ওয়াজ করে, কিন্তু হুজুর মানুষ তো সুদ খানা বন্ধ করে না, এটারে আল্লাহ ফাসেক কইছে। কি কইছে? ফাসেক বলছে। মাইকওয়ালা ভাই, এটা কি আপনারা জেনারেটর? এটা ভবিষ্যতে যখন দিবেন সেটা খাড়াইয়ে দিয়েন যে মিনিমাম মাইকের কাছে যেন আওয়াজ না আসে। আমি একটা আওয়াজ করছি, এরা এতক্ষণ শোনে না, আমি চুপ হয়ে দেখবেন শুনবো, আমাদের কষ্ট হয়। হ্যাঁ, আল্লাহ কবুল করেন, আমিন করেন। আপনাদের কষ্ট হইতেছে? আমি আমার জীবনে যত মাহফিল করছি আপনারা খাইছি আমি অদ্ভুত শ্রোতা। আপনার ওয়াজ শুনতে রাজি, কিন্তু বক্তার লোকে কথা বলতে রাজি না। যতটুকু বুঝতে পারলাম, টানা ওয়াজ করতেছি, কথা বলতেছি, আপনারা বসে ওয়াজ শুনতেছেন আলহামদুলিল্লাহ, একবারে মনোযোগের সাথে ধৈর্য নিয়ে শুনতেছেন। কয়েকটা যে মোটামুটি মুখে তালা লাগাইছে, এরা বোম মারলো, এর মুখে দিয়ে সুবহানাল্লাহ বাইরে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমিনের আওয়াজও দিছে না, মহাব্বতে কন্যা আমিন। আচ্ছা বলেন এবার, হারামখোর যারা, বেনামাজি যারা, মুশরিক বেঈমান যারা, মুনাফিক যারা, এরা একভাবে মরে আর ভালো মানুষ আরেকভাবে মরে। কারণ হারামখোরের মরণ আর ইমানদারের মরণ এক হইতে পারে। আবারও কয় আসতে,
হারামখোরের মরণ আর বেঈমানের ইমানদারের মরণ একরকম হইতে পারে না। উদাহরণ আল্লাহ কোরআনে দেয়, আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা একরকম না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা সফল কাম। এবার বলেন আমরা জান্নাতি হতে চাই কি চাই না? না আসতে হইছে, জোরে বলেন চাই কি চাই না? কারা কারা চাই ডান হাত আল্লাহকে উঠে দেখায় দেন, জবান খুলে মোহাব্বতে। আসলে জান্নাতে যাইতে চান? তাকবীরের টেম্পার খারাপ, একটু মহাব্বতে তাকবীর দিয়েন, জজবানিয়া তাকবীর দিয়েন। এলাইয়া দেখেন না মুসলমানের মাইরা হোতাইলেতেছে চারিদিকে। আমরা তাকবীরের তুলনা, তাকবীরের আওয়াজ যদি উঁচু হইতো, মুসলমানের শক্তি তো তরবারি আর তীর না, বললাম না। মুসলমানের তাকবীরের শক্তি হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবরের শক্তি যদি গুরু গোবিন্দ বাদশার বড় রাজপ্রাসাদ শাহজালাল ইয়ামিন আর নাসিরউদ্দিন সিফাসালা কাট করে ফেলাই দিতে পারে। আমরা আজকে বাতাবেরিয়ার মানুষ আল্লাহু আকবরের আওয়াজ দিয়ে কি আমরা আল্লাহকে খুশি করে তুফানদার উড়াইতাম পারি না? আমরা কারা কারা চাই জান্নাতে যাইতে ডান হাত সোজা করে তুলে দেখান। আপনারা বসেন না কেন? বসেন না কেন? বসেন না কেন? এখান থেকে যাও। জিন্দাবাদ। এবার জোরে বলেন মারহাবা। এখন তাইলে আমরা পাইলাম মানুষ কয় প্রকার? একটা পাইলাম ইমানদার, আর একটা পাইলাম হারামখোর, বেঈমান, সুদখোর, ঘুষখোর, জিনাখোর, যা আছে বরবাদ একটা, ঠিক কি না? এই যে এক প্রকার মানুষ, এই মানুষগুলার মরণ দেব বড় কঠিন মরণ। এটা কি ইমানদার না বেঈমান, এটার ফয়সালা এটার মৃত্যুর বিছানার ভিতরে শেষ। মারহাবা কয় না? ফয়সালা কোথায় শেষ? মৌতের যে বিছানা, এই বিছানায় শেষ। কেমনে শেষ? দেখবেন এটা মরে যাওয়ার সময় বিছনাত ফসরাবার পায়খানা করে দিবে। এক নাম্বার, মারা যাওয়ার সময় দেখবেন এটা নাকে মুখে দিয়ে রক্ত ছেড়ে দিব। দুই নাম্বার, মারা যাওয়ার সময় দেখবেন জিহ্বায় কামড় দিয়ে মরবো। তিন নাম্বার, চার নাম্বার দেখবেন মারা যাওয়ার সময় চোখগুলা উল্টে যাবে। পাঁচ নাম্বার দেখবেন মারা যাওয়ার সময় এটার তো নাকে মুখে রক্ত বাইরে হইলো, চোখ উল্টে গেল, জিহ্বায় কামড় দিল, এটা জিহ্বায় কামড় দিল, এটার রক্ত টানা পড়ে গেল, সব হয়ে গেল। কিন্তু এটা যে এভাবে মরল এটা বুঝবেন কেমনে? আর এটা মরার সময় কষ্টটা পাইবে কেমনে? আল্লাহর হাবিবের 7টা হাদিসে মুবারাকার আলোকে আমি আমার ওয়াজটা ইতি টানবো। এরপরে আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা উস্তাদুল উলামা আল হাফেজরত মাওলানা মফিজুল ইসলাম হুসাইনি হুজুর আপনাদেরকে নিয়ে আইসা দোয়া করবে। তাবারুক আছে তো, তাবারুক নিয়ে এরপর আপনারা বাড়িতে যাবেন। আপনাদের কি কষ্ট হবে? কষ্ট হবে? একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা। এই ছেলে, এই বুঝো না কথা, বসো। আপনারা বসেন না কেন? এই বেগলা বসো না কেন? কি হইছে? বসো বসো। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা। সাউন্ড আরো ছাড়েন না ভাই, কষ্ট করে। আমার প্রিয় মুসলমানেরা, একটা মানুষ যখন ইন্তেকাল করবে, ইন্তেকাল করার সময় ওই মানুষটার সামনে আমার আল্লাহ তাআলা মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করবেন। আজরাইল কিন্তু এমনি এমনি আসবেন না। আল্লাহ তাআলা আল্লাহর নামকানের মধ্যে সাদরাতুল ইয়াকিন অথবা কারো কারো বর্ণনার মধ্যে তওবা নামক একটা গাছ লাগায় রাখছেন, যে গাছের মধ্যে আল্লাহ তাআলা এতগুলা পাতা রেখেছেন। দুনিয়াতে আল্লাহর যতগুলা বান্দা আছে ওই পাতাগুলার মধ্যে আল্লাহ তাআলার প্রত্যেকটা বান্দার নাম লিপিবদ্ধ করা আছে। বান্দার হায়াতের কথা, বান্দার মওতের কথা লিপিবদ্ধ করা আছে। ওই গাছের পাতাটা যখন ঝরে পড়ে যাবে, আল্লাহ তাআলা মালাকুল মাউত আজরাইলকে আদেশ করবে, ও আজরাইল যাও যাও যাও, আমার বান্দার হায়াতের বাজেট শেষ হয়ে গেছে, এই বান্দাটার রূহটারে তুমি কবজ করে নিয়ে আসো। আমার এই বাতাবাড়ি এলাকা, আশেপাশে এলাকার বড়ুরার মুসলমানেরা এবার বান্দাটা সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনি এমনি চলে আসবেন না। আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার সামনে সর্বপ্রথম আজরাইলকে পাঠানোর আগে 2টা ফেরেশতা পাঠিয়ে দিবে, যেই ফেরেশতাদের চোখের রংগুলা হবে একবারে নীল রঙের। আর আশেক তো কথাটাকে সুরে সুরে লিখতেছে, তওবা নামক গাছটি
আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। ওরে সেই পাতাটা ঝরে গেলে মৃত্যুর নিশান আসবে চলে, শেষ হইবে তোমাদের হায়াত। পাপী উম্মত কে করিবে পার, হার পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে, পাপী উম্মত কে করিবে পার, হার পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে আবু বকর তুমি লো দুজকের খবর, উম্মত নি দুজকে যায় আমার। এর মুসলমান, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি প্রত্যেকটা উম্মতের জন্য সুপারিশের ভাগীদার হবে। কিন্তু আমি যে জায়গায় ছিলাম, আমার আলোচনা আমি সেই জায়গা থেকে এখান পর্যন্ত নিয়ে আসি। আল্লাহর হাবিব বলেন, যখন ওই ব্যক্তিটার সামনে দুইটা ফেরেশতা আগমন করবে, ওই ফেরেশতাদের চোখ হবে একবারে নীল রঙের। যখন একটা জাহান্নামী, একটা বেঈমান, একটা বেনামাজি, একটা হারামখোর বান্দার সামনে যখন ফেরেশতা দুইজন আগমন করবে, আগমন করার সাথে সাথে ওই বান্দাটা যখন ফেরেশতাদের নীল চোখগুলা দেখবে, বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে। ওগো নবী, ও মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, এমন কঠিন যন্ত্রণা, বলে শুধু যন্ত্রণা এই জায়গার মধ্যে না, ওগো নবী আর কোন জায়গার মধ্যে যন্ত্রণা? নবী আমার জানায়া দেয়, উম্মত আমার শোনো, যন্ত্রণাটা আর কোন জায়গায় জানো? এবার আল্লাহ তাআলার দুইজন ফেরেশতা যখন আগমন করবে, তোমার যখন ওযু শেষ হয়ে যাবে, এই টাইমে আমার আল্লাহর ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার সামনে এসে দাঁড়ায় যাবে। ওযু যদি না থাকে, ঈমান নিয়ে ইন্তেকাল করার গ্যারান্টি একবারেই কম। মুসলমান শুনো, অন্তরের কানটা লাগে শোনো। এবার আজরাইল যখন একটা মানুষের সামনে দাঁড়ায় যাবে, ওই মানুষটার সামনে দাঁড়ানোর সাথে সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দাটা আজরাইলের চোখের দিকে একবার তাকাবে, আজরাইলের চেহারার দিকে একবার তাকাবে। আজরাইলের দিকে তাকায়া আজরাইল বান্দার রূহ নেওয়ার জন্য যখন চেষ্টা করবে, ওই বান্দা আজরাইলকে বলার চেষ্টা করবে, রে আজরাইল, আমার রূহ তুমি এখন কবজ কইরো না। বলে কেন কবজ করব না? বলে আমি মরণের জন্য এখনো প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই। ওই বান্দা কথাটা বলার আগে বান্দার জিহ্বাটা বান্দার দুই দাঁতের চোয়ালের মাঝখানে কামড় পড়ে যাবে। শুধু তাই না রে মুসলমান, ওই বান্দাটা এবার চোখের ইশারা দিয়া বোঝানোর চেষ্টা করবে, রে আজরাইল, ও আজরাইল, আমার রূহ তুমি এমনি কবজ করবা না। বলে কেন রে? বলে আমি এখনো মরণের প্রস্তুতি গ্রহণ করি নাই। আমার নবী জানে আদি উম্মত, হে উম্মতের দল, একটা বান্দার সামনে আজরাইল যখন দাঁড়ায় যাবে গো, আজরাইলের দিকে তাকায়া আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখা বান্দা ভয়ে বিছানার মধ্যে যখন প্রস্রাব পায়খানা করে জিহ্বায় কামড় দিয়া দিবে, ওই বান্দার চোখটা আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখা সাথে সাথে বান্দার চোখটা উল্টে যাবে। এবার বান্দা কথা বলতে পারবে না, কোনো দিকে তাকাইতেও পারবে না। হায়রে, যখন বান্দা কথা বলতে পারবে না, চলতে পারবে না, বান্দাটা বিছানায় পড়ে থাকবে। এবার মালাকুল মউত আজরাইল ওই বান্দাটার দিকে আজরাইলের হাতের থাবাটা দিয়া বান্দার বুকের মধ্যে রাখবে। বুকের মধ্যে যখন বান্দারে আজরাইলের হাতের থাবা দিবে, ওই বান্দার ঘাড়ের সাহারকগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাতের রগগুলা ছিঁড়ে যাবে, পায়ের রগগুলা ছিঁড়ে যাবে। বান্দা চলাচল করতে পারবে না গো। যখন বান্দাটার এমন কঠিন অবস্থা হয়ে যাবে, ওই বান্দাটার রক্তগুলা চলাচল করতে পারবে না। বান্দাটার নাকের ছিদ্র দিয়া, বান্দাটার মুখ দিয়া বান্দার রক্তগুলা বের হয়ে যাবে। হায়রে, একটা বান্দার যখন এমন অবস্থা হয়ে যাবে, আফসোস করবে বান্দার পরিবার কোনো কিছু করতে পারবে না। বান্দার রূহটা যখন এবার কবজ করা হবে, বান্দার রূহটা কবজ কইরা আজরাইল যখন নিয়ে যাবে, বান্দার রূহটারে প্রশ্ন করবে, আজরাইল রে, আমারে কেন এত তাড়াতাড়ি নিয়ে যাও? বলে কেন? তোমার শেষ মাকাম যে জায়গায়, তোমার সেই জায়গায় পৌঁছায়া দিব। হায়রে মুসলমানেরা, যখন বান্দাটারে সেই জায়গার মধ্যে নিয়ে যাওয়ার জন্য আজরাইল
আজরাইল নিয়ে যাবে। রূহটা ডাক দিয়া বলবে, আজরাইল তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তাহলে আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। হায় রে আমার বাতাবাড়ি আর বাবারা, এবার বান্দারে নিয়ে যাওয়া হবে। নিয়ে যাওয়ার সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার নাকের মধ্যে এমন ভাবে একটা কাপড় দিয়ে চাপ দিয়ে রাখবে, আজরাইলে বান্দার রূহটা নিয়ে প্রথম আসমানে চলে যাবে। আসমানের দরজার মধ্যে 19 জন করে ফেরেশতা দাঁড়ায় থাকবে। ফেরেশতারা দাঁড়ায়া ওই বান্দার দিকে থু নিক্ষেপ করবে। ও নবীজি, কেন এমন কষ্ট দেওয়া হবে, কেন বান্দারে থুতু দেওয়া হবে? বলে আজরাইল তাদেরকে প্রশ্ন করবে, আজরাইল বান্দা তো ইন্তেকাল করেছে, বান্দার রূহ কবজ করা হয়েছে, এখন কেন বান্দার দিকে তোমরা থুতু নিক্ষেপ করো? তারা জবাব দিবে, অন্য কোনো কারণে থুতু নিক্ষেপ করি না। কারণটা কি একবার বলো না? বলে বান্দা দুনিয়াতে গুনাহ করতে করতে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে, এই জন্য বান্দার দিকে আমরা থুতু নিক্ষেপ করি। বান্দার রূহের দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না। ও আজরাইল তুমি কেন নাকের মধ্যে কাপড় লাগাইলা? আজরাইল জবাব দেয়, এই কারণে আমি নাকে কাপড় লাগাইলাম। বলে আবার বান্দার ঠিকানা কোথায়? বান্দাটারে নিয়ে দিকে যাওয়া যাবে না, বাম দিকে যাওয়া যাবে না, সামনে পেছনে কোনো জায়গায় যাওয়া যাবে না। বান্দার ঠিকানা হলো একটা, ওই ঠিকানা হলো জাহান্নাম। ও আজরাইল ওই বান্দাটারে কি অবশ্যই জাহান্নামে দেওয়া হবে। নবী আমার জানায়া দিন হ্যাঁ, বান্দাটারে জাহান্নামের মধ্যে দেওয়া হবে। ও মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, জাহান্নামের মধ্যে বান্দা কতদিন পর্যন্ত থাকবে? নবী আমার জানায়া দেয়, সর্বনিম্ন একটা জাহান্নামী বান্দারে যখন জাহান্নামের মধ্যে ফেলা হবে, একটা জাহান্নামী বান্দা কমপক্ষে 3000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। প্রিয় মুসলমান, 3000 বছর জাহান্নামের আগুনে কেমনে থাকবেন, কিভাবে থাকবেন আপনি একটা বার চিন্তা করে দেখেন না। হুজুর 3000 বছর জাহান্নামের আগুনে একটা বান্দাকে যখন রাখা হবে, ওই বান্দাটা কেমনে থাকবে? নবী আমার জানায়া দেয়, আমার আল্লাহ তাআলা ওই জাহান্নামের আগুনটার 3টা অবস্থা রাখবে। আল্লাহ তাআলা 3টা ভাগে ভাগ করে দিয়ে জাহান্নামের আগুনটারে সর্বপ্রথম লাল রঙের আগুন বানায়া বান্দার দেহটারে জ্বালায়া পুরা আঙ্গার করে দিবে। বান্দার দেহ জ্বলবে, বান্দার শরীরের গোশতগুলা ঝরে ঝরে পড়ে যাবে। আবার আল্লাহ ফায়াকুন বলে বান্দার দেহ বানিয়ে দিবে। হায় রে মুসলমান, আবার জ্বালাইবো, আবার পুরাইবো, আবার দেহ বানাইবো। এমন কষ্ট, এমন কষ্ট দেওয়া হবে, এই কষ্ট তো সহ্য করতে পারবে না। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হবে, দণ্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটি রয় পর। রে মন আমার কেন বান্দ দালান ঘর, রে মন আমার কেন বান্দ দালান ঘর। হ্যাঁ, বাতাবাড়িয়ার মানুষ, দেহটারে যখন আমার আল্লাহ তাআলা জ্বালাইব, দেহটারে জ্বালায়া বান্দার জাহান্নামের আগুন যখন 1000 বছর জ্বলব, 1000 বছর জ্বলার পরে বান্দার জাহান্নামের আগুনটারে সাদা ধোঁয়াযুক্ত আগুন বানায়া আবার আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার আগুনের মধ্যে আরো 1000 বছর জ্বালাইব। এবার 3 নাম্বার সময় যখন আসবে, এই আগুনটার রংটারে আমার আল্লাহ তাআলা কালো ধোঁয়াযুক্ত আগুন বানায়া বান্দাটারে এমন ভাবে আঘাত করা হবে। সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, এমন কষ্ট তারা কেমনে সহ্য করবে? তাদেরকে কি একটু পরিত্রাণ দেওয়া হবে না? নবী আমার জানায়া দে উম্মত, হ্যাঁ তাদেরকে পরিত্রাণ দেওয়া হবে। যখন বান্দা 3000 বছর জ্বলবে, জ্বলার পর বান্দাটারে এমন একটা জায়গায়, এমন একটা মাকামে দাঁড় করে দেওয়া হবে। বান্দাটা ওই মাকামে
দাঁড়াইবে, বান্দাটারে তখন প্রশ্ন করা হবে, কি বলবা বলো। তখন বান্দা কোনো জবাব দিতে পারবে না। আপনি আমি মনে করতেছি আমরা আল্লাহর কাছে বলবো, এ ফেরেশতার দল, আমাদেরকে ক্ষমা করানোর ব্যবস্থা করো, আমাদেরকে মাফ করানোর ব্যবস্থা করো। না রে না, তখন একটা বান্দা ক্ষমা চাইবে না, একটা বান্দা মাফ চাইবে না। বান্দাটা ডাক দিয়া বলবে পানি 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 বলে 3 বার চিৎকার করবে। সাহাবীরা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি বলেন না তখন কি তাদেরকে পানি দেওয়া হবে? নবী আমার কান্দন করে দেয় আর ডাক দিয়া কয়, গো সাহাবায়ে কেরাম, হ্যাঁ তাদেরকে পানি দেওয়া হবে। মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কেমন পানি তারা পান করবে? বলে দুনিয়ার কোন সাধারণ পানি তারা পান করতে পারবে না। ওগো নবীজি, আপনি একটা বার বলেন না কেমন পানি পান করবে? নবী আমার জানায়া দেয়, অন্য জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনে জ্বালায়া পুরায়া যেই রক্তপুঞ্জগুলা তৈরি হয়, ওই রক্তপুঞ্জগুলা বান্দাটারে লোহার একটা গরম পাত্রে আগুনে গরম কইরা ওই লোহার পাত্রটা বান্দার সামনে দেওয়া হবে। রক্ত আর পুঁজগুলা মানে অন্যান্যদেরকে আগুনের মধ্যে জ্বালানোর কারণে যেই রক্ত পুঁজগুলা নিচে পড়ছে, এগুলাকে হাদিস শরীফের ভাষায় বলা হয় তিনাতুল খাবাল। ওই তিনাতুল খাবাল গুলা দেওয়া হবে বান্দাকে পান করার জন্য। ও নবী, তখন কি বান্দা পান করবে? সবাই মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি। দিবানিশি কান্দরে মন গুনাহ মাফের লাগিয়া, মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, বলেন না আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের। আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সে জায়গায় সে মরে আমি বুঝিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কত আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। হঠাৎ আদ্রাইল আসিয়া যেই দিন হস্তে দিবা দড়ি, হঠাৎ আদ্রাইল আসিয়া যেই দিন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা বাই করবে লুকা চোরি আমি বুঝিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। আর 30 পারা কোরআন বাইরে মনে রাখো তয়, কোন জায়গায় কোন হরফ রেখা রাখিও প্রলয় আমি বুঝিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার।
প্রিয় মুসলমানেরা, বান্দাটারে যখন শাস্তি দিয়া জাহান্নামের আগুনের মধ্যে পুরায়া 3000 বছর পরে বান্দাটারে দাঁড় করে দেওয়া হবে। ওই বান্দাটা পানির পিপাসায় হাহাকার হাহাকার করতে থাকবে। হায়রে, কবর কিন্তু তখন বান্দার প্রতি ভালো ব্যবহার করবে না। বলে হুজুর কবর পর্যন্ত পাইলামই না, এখন তো শুধু বান্দার রূহ কবজ করা পর্যন্ত পাইলাম। প্রিয় মুসলমান, যখন বান্দার রূহটা কবজ করে নিয়ে চইলা গেল, নিয়ে যাওয়ার পরে এবার বান্দাটার দেহটার দাফন করা হবে। ওই কবরে যখন রাখা হবে, 1 নাম্বার বান্দার কবর হবে ভয়ঙ্কর অন্ধকার, 2 নাম্বার বান্দার কবর হবে এক মানুষের জায়গা দখল করো, মানুষের বিন্দু পরিমাণ সম্পদ আহরণ করো, মানুষের ছবি তুলে মনে রাখবে আল্লাহর হাদিসে বলতেছে, যদি কোনো মানুষ বিন্দু পরিমাণ সম্পদ কারোর দখল করে, ওই সম্পদের 7 তবক পরিমাণ একটা বান্দার গলার মধ্যে ঝুলে দেওয়া হবে। দখল কইরো না, সম্পদ হরণ কইরো না, মানুষের জমি দখল কইরো না, এমন কষ্ট দেওয়া হবে রে, জুলুমকারী হিসেবে বান্দাটারে কবরের মধ্যে আযাব কষ্ট করা হবে। ওই মানুষের সম্পদ দখল করার কারণে, মানুষের প্রতি জুলুম করার কারণে, অত্যাচার করার কারণে বান্দা কবরের মাটি তোমারে এমন ভাবে চাপ দিবে, এমন ভাবে আঘাত করবে রে, তোমার ডান দিক দিয়ে এমন ভাবে চাপ দিবে, ডান দিকের পাঁজরের হাড্ডিটা ভাঙ্গা বান্দার বাম দিক দিয়ে বের হয়ে যাবে, বাম দিকের পাঁজরের হাড্ডি ভাঙ্গা বান্দার ডান দিক দিয়ে বের হয়ে যাবে। এত কষ্ট, এত কষ্ট ওই বান্দা কেমনে সহ্য করবে রে? ওই বান্দা শুধু কষ্ট সহ্য করবে না, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানায়া দেয়, ওই বান্দাটারে কবরের মধ্যে বিনা সওয়ালের জবাবে ওই বান্দাটারে ডাইরেক্ট হাসরের ময়দানে উপস্থিত করবে। মনে রাখতে হবে, এ বরুণা এলাকার বাতাবাড়িয়ার মানুষ, হাসরের ময়দানের পরিচয় আপনারা সবাই দিমাগে রাখবেন। বলে হুজুর কেমন, একটা বার জানাইয়া দেন না। নবী আমার জানাই, হাসরের ময়দানটা একবারে তামার জমিন, শুধু তামার জমিন না, হাসরের ময়দানে নামাজি বেনামাজি, রোজাদার বেরোজদার, হালালখোর হারামখোর সব শ্রেণীর মানুষ উপস্থিত হওয়া লাগবে। হাসরের ময়দানটা এমন উত্তপ্ত গরম হবে রে, প্রত্যেকটা মানুষের মাথার 1 বিঘত উপরে মানুষের সূর্য থাকবে, 1টা 2টা না 12টা সূর্যের তাপ দেওয়া হবে। শুধু 12 সূর্যের তাপ দেওয়া হবে না গো, 12 সূর্যের তাপ শুধু দেওয়া হবে না, ওই মানুষগুলা হাসরের ময়দানে নামাজি বেনামাজি উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠে যাবে। ওগো নবী, মানুষগুলা কি একজন আরেকজনের দিকে তাকাবে না? ভাইজান, এই বড় ভাই, এটা যেমনি আছে এখন এমনি চলবো, তো যাওয়ার দরকার নাই, এখন যেভাবে আছে আর ভালো হইতো না। বাইরে আমি বুঝতে আমার কইটা ফিরে দিতেছে, 3 মাস ফিরের কষ্ট দিতেছে, সব ঠিক আছে, মিশিংও নতুন, কিন্তু স্যার কেন সাউন্ড উঠতেছে না, এটা আমি বুঝতে পারছি, আমার খুব কষ্ট দিতেছে। আমি বুঝতেছি আপনাদের, আমরা বুঝি, আমার যে ফলাফল এনে বসে রয়েছে এরাও বুঝবে, আমি কষ্ট করতেছি, আমি তো ওয়াজ করতেই না আমার। আমি বলি আপনাদের, এখন হাজার চেষ্টা করলে কি ঠিক হবে? তাহলে এখন আর আমরা কোনো কিছু বলার দরকার নেই, যেমন আছে এখন আর লড়সড় করা যাবে না, যেভাবে আছে এভাবে মাইনা নেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আসতে বলছেন আপনারা, আমিন, আর জোরে কোন আমিন কোন, আমিন। কোন যে সিরা দিতেছে সবাই একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা শেষ করে দিন 10 মিনিট। وعلى آل سيدنا اللهم
على آل سيدنا সংসার সংসার করো কইরা পাবে গো করলি না বন্দেগি নিভাবে কাটার পাইবে মনরে কবরের জিন্দেগি রে বলেন ওরে জীবন কোনায় কোনায় যায় এলো রে হায়রে ওরে জীবন এলো রে বলেন সংসার সংসার করো কইরা ভাবে গো করলি না বন্দেগি কিভাবে কাটা খাইবে মনরে খবরের জিন্দেগি রে হায়রে ওরে জীবন জীবন গুনাই গুনাই রে বাড়ির পাশে পুকুর পারে রে বাড়বি সুখের নাই তোর বান্ধব নাই কে লইবে খবর রে ওরে জীবন রে ওরে জীবন রে পড়বি পড়বি বলে রে যুবক কাজটা পড়লি না জবাব দিতে পারবি না রে হায়রে ওরে জীবন রে হায়রে ওরে জীবন রে বলেন সংসার সংসার কইরা ভাবে রে কি জবাব তুই দিবি মনে ওই প্রাণের সোনে রে হায়রে ওরে জীবন রে হায়রে ওরে জীবন বন্ধুরা রে একটা বান্দারে যখন এমন ভাবে শাস্তি দেওয়া হবে মনে আসেনি বান্দারা কিন্তু দুনিয়ার কোনো পানি দিবে না বান্দাটারে কিন্তু পাহাড়ের মধ্যে জাহান্নামীদের রক্ত আর পুঁজগুলা দেওয়া হবে পান করার জন্য আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যখন এই কথাগুলা বললেন নবী সাহাবায়ে কেরাম কান্না করা শুরু করে দিলেন মসজিদের নববীর ভিতরে সাহাবায়ে কেরাম দৌড়াদৌড়ি করে কান্না করতেছে আইরে যখন এমন ভাবে কান্না করে নবী যখন মুবারকের পানিগুলা ছাইরা দেয় কান্দে দিয়ে কয় সাহাবীরা মুর্দের কথা স্মরণ করে কান্না করে নবী তখন উম্মতের মাঝে ছিল কথা স্মরণ করেছে চিন্তা করেছে নবী কোন কথা বললেন নবী আমার কানে আনে আমার উম্মতরা যদি আমার মনের কথা শুনে যদি কইনি কমপক্ষে বিচার করার কথা স্মরণ করে কথা স্মরণ করার কারণে ওই দিন যদি ওই উম্মতটা মরে যায় তাহলে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামার মধ্যে ওই ব্যক্তির আমলনামার মধ্যে একটা শহীদের মর্যাদার মৃত্যু দান করে দিবে প্রিয় মুসলমান আল্লাহ হাবিবের সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ আমার নবী গো এমন কষ্ট করতে উম্মত সহ্য করতে পারবে না নবী বলে আপনি বলেন আপনার উম্মতগুলো এই কারণে এত কঠিন শাস্তি দেওয়া হবে কিন্তু যারা নামাজি কিন্তু যারা মুমিন কিন্তু যারা মুত্তাকি কিন্তু
তারপরে যা, কিন্তু তারপরে মুক্তা পান না। মুক্তা উম্মত, ওই উম্মতগুলার কেমন কষ্ট দেয়া হবে। নবী আমার মুক্তি মুক্তি হাসেন, তারা ডাক দিয়ে কয় না, এমন কষ্ট তো দেওয়া হবে না। নবী গো কেমন কষ্ট দেওয়া হবে। আমার নবী কয় মুমিন তো মরণের কষ্ট টের পাবে না। ইয়া রাসূলুল্লাহ, তাইলে মুমিনের বড় কাজ, মুমিনের বড় সম্মান, মুমিনের বড় ইজ্জত, মুমিনের বড় মুমিনের বড় সম্মান আর মর্যাদা ইজ্জত আছে। প্রিয় মুসলমান সুন্নিরা, আমরা সুন্নিদেরকে বেদাতি, আমরা সুন্নিদেরকে ফাঁসিক, আমরা সুন্নিদেরকে ফাসিকি কত রকমের মন্তব্য করা হয়। এ সুন্নি তুমি কেন বেদাতি? বলে আমি নবীর বারে সালাম দে, এই জন্য আমি বেদাতি। আমি নবীর নূর মানি, এই জন্য আমি বেদাতি। আমি নবীর উপর হাতের নাজর রাখি, এই জন্য আমি বেদাতি। আমি নবীকে গায়েবের খবর দেওয়ালা বলি, এই জন্য আমি বেদাতি। আমি করে করি, এই জন্য আমরা বেদাতি। আমরা 4 দিনের অনুষ্ঠান করি, এই জন্য আমরা বেদাতি। আমরা 40 দিনের অনুষ্ঠান করি, এই জন্য আমরা বেদাতি। মুদার কসম নবীর প্রেমে পাগল হইয়া এমন বেদাত করার জন্য তকবীর লাগে, এমন নবীকে বেদাত দেওয়ার জন্য আমরা সুন্নিরা দলিল খুঁজি না। আমরা বিশ্বাস করি নবীর যদি মুহাম্মদে পড়ে সালাম দেয় আমাদের ঈমান পরিপূর্ণ থাকবে। নবীর সাংবাদিক যত ঈমান পরিপূর্ণ থাকবে। আমাদেরকে বেদাতি বলবে, বৈশা বৈশা বান্দার মৃত্যুর পর গণবে। আর মুমিন বান্দা মরার কথা তো স্মরণ করে, মুমিন বান্দা সর্বদা মরার জন্য প্রস্তুত থাকে। হাইরে আমার বাতাবাড়ি এলাকার মানুষ, হাইরে আমার এই বরুণা এলাকার মানুষ, হাইরে আমার পর্দার অন্তরালের মা ও আম্মুজিরা, তোমরা মুমিন হইতে পারছো কিনা চিন্তা করে দেখো। 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো পড়ো কিনা চিন্তা করে দেখো। তাহাজ্জুদের নামাজটা ঠিক মতো পড়ো কিনা চিন্তা করে দেখো। নবীর দুরূদ বেশি করে পড়ো কিনা চিন্তা করে দেখো। নবীর রওজা যাওয়ার জন্য মন কান্দে কিনা চিন্তা করে দেখো। নবীকে দেখার জন্য মন কান্দে কিনা চিন্তা করে দেখো। মা গো, মনের ভিতরে যদি এমন স্পৃহা কাজ করে তাইলে মনে করবা তুমি মুমিন, তাইলে মনে করবা তুমি মুত্তাকি। যদি তুমি বেপরদা চলো, তোমার মাঝে মুমিনের খাসিয়ত নাই। যদি তুমি ঝগড়া ফাসাদ গালিগালাজ নিয়ে লিপ্ত থাকো, তাইলে বুঝবা তোমার মাঝে মুমিনের কোনো খাসিয়ত নাই। যদি দেখো গান বাজনা শুনতে তোমার ভাল লাগে, তোমার মাঝে মুমিনের কোনো খাসিয়ত নাই। এই আমার বাতাবাড়ি এলাকার আম্মুজিরা, আমি তোমাদের পায়ে হাত দিয়া করি গো মা, আমি চাই না বাতাবাড়ি আর কোনো মহিলা দুজকে যাক, আমি চাই না বরুড়ার কোনো মহিলা দুজকে যাক, আমি চাই না এই এলাকার কোনো মহিলা দুজকে যাক। যদি আল্লাহর জান্নাতের মধ্যে বাড়ি ঘর বানাইতে চাও, যদি মুমিন হইয়া মরতে চাও, কষ্ট না পাইতে চাও, তাইলে নামাজি হইয়া যাও, পর্দাশীল হইয়া যাও। গালিগালাজ বন্ধ করো, অভিশাপ দেওয়া বন্ধ করো, পরের হক খাওয়া বন্ধ করো, স্বামীর অবাধ্য হওয়া বন্ধ করো, শ্বশুর শাশুড়ির উপর অত্যাচার করা বন্ধ করো। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ গুজারি হও। সোমবার বৃহস্পতিবার পারলে মাসে মাসে বেশি বেশি করে আইয়ামে বীজের রোজাগুলা রাখবা। দেখবা গো মা, তোমাদের সম্পদের চিন্তা করা লাগবে না, টাকার চিন্তা করা লাগবে না, সন্তান সন্ততির রোগ বালা মুসিবত মাপের জন্য চিন্তা করা লাগবে না। আল্লাহ তাআলা অটোমেটিকলি বরকত দান করে দিবে। আপনারা বলেন যতগুলা বরকতের কথা বললাম, আমার আল্লাহ চাইলে বান্দারের সবগুলা বরকতের অধিকারী বানানোর ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? হে মুসলমান ইমানদার, আমি ইমানদারের মৌতের কথা বর্ণনা করতে লাগছিলাম। একটা মুমিন বান্দা ইন্তেকাল করার আগে ফেরেশতা আসে কয়জন? জোরে কয় না কয়জন? ওই বান্দাটার সামনে যখন ফেরেশতা আগমন করবে, হায়রে মুমিন বান্দাটার সামনে ফেরেশতাটা আগমন করার সাথে সাথে এবার আমার আল্লাহ তাআলা আজরাইলকে আদেশ করবে, আজরাইল যাও যাও যাও, মুমিন বান্দার কাছে চইলা যাও, বান্দার রূহটা তুমি আবার কবজ করো। আজরাইল মুমিন বান্দার কাছে একবার, দুইবার, তিনবার না, 4 বার বান্দার রূহটা কবজ করার জন্য আসবে। আমি যেই ওয়াজটা করতেছি আপনারা একটু মনোযোগ দিয়ে শুইনা দেখেন না বাবা। একটা মুমিনের কাছে আজরাইল আসবে 4 বার, কিন্তু রূহ নিতে পারবে না। আরে আজরাইলকে বাধা দিয়া রূহ নিতে বাধা দিবে এমন শব্দ দুনিয়ার কোন প্রধানমন্ত্রী, মন্ত্রী, মিনিস্টারের নাই, দুনিয়ার কোন মেম্বার, চেয়ারম্যানের নাই। কারণ আজরাইল তো আজরাইল, সেই আজরাইল দুনিয়া থেকে মাটি নেওয়ার জন্য আল্লাহ হযরতে জিবরাইল, মিকাইল, ইসরাফিল ফেরেশতারে পাঠাইছে। 3 জন ফেরেশতা মাটি নিতে পারে নাই। আজরাইল একটা খাপলা দিয়া
40 মণ মাটি দুনিয়া থেকে নিয়ে গেছে। এই আজরাইলের এত ক্ষমতা, আল্লাহ তাআলা আজরাইলের নামটা তখন রাখছে মালাকুল মাউত, মানে হলো মৃত্যুর ফেরেশতা। আজরাইল তখন থেকে মানুষের রূহ হরণ করার অধিকার পাইছে। প্রিয় মুসলমান ইমানদার, পর্দার অন্তরালের মা, একটা জবানও বন্ধ রাখো না, মুহাব্বতে সব সময় ইস্তেগফার কইরো, আল্লাহর কাছে গুনাহ ক্ষমা প্রার্থনা কইরো। দুনিয়ার ব্যভিচারের মধ্যে লিপ্ত হয় না, গুনার কর্মকাণ্ডে লিপ্ত হয় না, আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে সরে যায় না। মনে রাখবা, আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে সরে গেলে তোমাকে দুনিয়ার সব বিপদ পাকড় করবে, সব মুসিবত পাকড় করবে, সব রোগ পাকড় করবে। বন্ধুরে আমার, ও আমার এই বাতাবাড়িয়ার মানুষেরা, শোনো অন্তরের কানটা লাগায়া। এবার আজরাইলে প্রথমবার মুমিন বান্দার কাছে আসবে। সবাই করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ইমানি হায়াত, ইমানি জিন্দেগি, ইমানি মৌত দান করুন। আমিন। পড়েন আমিন। আমিন। যতটুক বয়ান শ্রবণ করছেন, অতটুকের যদি খেয়াল করেন, আমরা চাইলে আমাদের জীবন পরিবর্তন করা কি সম্ভব না অসম্ভব? যদি সম্ভব হয়, এতটুকুর ভিতরে জীবন পরিবর্তন করবেন ইনশাআল্লাহ। দুনিয়ার জিন্দেগি ভালো তো আখেরাত ভালো, অল্প কথাই বোঝাচ্ছি, জান্নাত নিয়ে আসেন। দুনিয়ার জিন্দেগি খারাপ তো আখেরাত বরবাদ, ঠিক আছে না আব্বা? দুনিয়ার যে মানুষটা বদ কাজ করে, হারাম কাজ করে, পরের হক মেরে খায়, এরা জানে এরা যে গুনার কাজ করে, বদ কাজ করে। দুনিয়ার যেই মানুষটা ভালো কাজ করে, এই মানুষটা ভালো কাজের প্রতি ততটা আগ্রহী থাকে, যতটা আগ্রহী হইলে ওই মানুষটা তার জান্নাতের রাস্তাকে সুগম সহজ করতে পারে, ঠিক না? এতটুক আমাদের বিবেক, আমাদের অন্তরে, আমাদের কাজকর্মে, আমাদের নিজস্ব পারিবারিক, সামাজিক এবং দেশীয় প্রত্যেক কাজে আমাদেরকে এমন বিবেক খরচ করে চলা প্রয়োজন, যে বিবেক আমাদেরকে জান্নাতি বানাইতে পারে, ঠিক না? কারণ যদি অসুস্থ মস্তিষ্ক নিয়ে আমরা আমাদের দুনিয়ার জিন্দেগি কাটাই, তাহলে আমরা কখনো জান্নাতের রাস্তা পাবো না। জান্নাতের রাস্তা পাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই সুস্থ একটা জিন্দেগি আমাদের সুস্থ মস্তিষ্ক দ্বারা পরিচালনা করা লাগবে। সুস্থ মস্তিষ্ক দ্বারা জিন্দেগি পরিচালনা করলে আমাদের দুনিয়াও ভালো, আমাদের আখেরাতও ভালো। আখেরাত ভালো মানে শুধু কবরের জীবন না, ঠিক শুরু থেকে শেষ পর্যন্ত। এরপরে কবর, এরপরে হাসর, এরপরে মিজান, এরপরে রাস্তার আলোচনা ইনশাআল্লাহ আবার কখনো কি সুন্দর যে কাজকর্মগুলা করবে এতটুক বুঝছেন কিনা আপনারা? যতটুক বুঝেছেন অতটুকুর উপর আমল করে আপনারা আপনাদের জিন্দেগি সাজাবেন। কারণ এক বেয়াদবকে প্রশ্ন, এক আদববান বড় মুআদ্দাব মানুষ, ওনাকে প্রশ্ন করা হয়েছে, তোমার ভিতরে এত আদব, এত মুআদ্দাব তুমি কিভাবে হইলা? ডাইরেক্ট প্রশ্ন করছে, প্রশ্নের উত্তর দিছে যিনি বেয়াদব, তার কাছ থেকে শিখছি। বলে বলো কি, তুমি এত মুআদ্দাব আদববান, তো তুমি আদব শিখলা বেয়াদবের কাছে, এটা তো হতে পারে না। বলে না, হ্যাঁ হতে পারে। বলে কেন? বলে এই বেয়াদব যেই যে কর্মগুলা করে, আমি সেই কর্মগুলা করি না। আপনারা যারা এখানে বসেছেন, জাহান্নামী খাসিয়তের কাজ কোনটা, এটা আপনারা বাংলার মানুষ, শুধু বাংলার মানুষ না, বিবেকবান সব মানুষ জানে যে কোন খাসিয়তের মানুষ
কিভাবে কাজকর্ম করলে জান্নাতে যাবে আর কোন খাসিয়তের মানুষ কিভাবে কাজ করলে জাহান্নামে যাবে। আমরা জান্নাতে যাওয়ার রাস্তাটা আমাদের মাঝে গ্রহণ করে নিব, আল্লাহ কবুল করেন। পড়েন না আমিন। জাহান্নামে যাওয়ার যে কাজকর্মগুলা এগুলাকে আমরা বর্জন করব। আমি একটা গজল পড়তেছি, এর মধ্যে আপনার হুজুরকে নিয়ে আসেন। আমি আবারও বলছি, এর মধ্যে আপনি একটা গজল পড়বেন আমার সাথে, আমার নিজের লেখা, যেহেতু কয়েকজন যুবক ছেলের আবদার।